আছেন সবাই? আজকে আমরা কোথায় চলে আসছি দেখেন, আমরা আজকে চলে আসছি দক্ষিণ গ্রামে, বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম নামক একটা জায়গায়। তো আজকে আমরা নৌকা নিয়ে পদ্মবিলটি ঘুরে দেখব। আর আপনার কেউ এখানে আসতে চাইলে কিভাবে আসবেন আর কত টাকা লাগবে আসতে, নৌকা ভাড়া নেওয়া থেকে সব ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কুমিল্লার রাজগঞ্জ বাজারের পাশে যে শাপলা চত্বর রয়েছে ওখানে আপনি দক্ষিণ গ্রামে আসা সিএনজি পেয়ে যাবেন। তাছাড়া আদালতের মোড় বা ঈদগাহ থেকেও আপনি দক্ষিণ গ্রামে যেতে পারবেন। নর্মালি পার পারসন 50 টাকা করে ভাড়া নিয়ে থাকে। আমরা রিজার্ভ নিয়ে নেই 250 টাকায়। কুমিল্লা থেকে সময় লাগবে আনুমানিক 40 থেকে 50 মিনিটের মতো। সিএনজি আপনাকে দক্ষিণগ্রাম প্রাইমারি স্কুলের সামনে নামিয়ে দিবে। স্কুলের সামনের ডান দিকের রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলে দেন বাঁ দিকে একটি কাঁচা রাস্তা দেখতে পাবেন। ওই রাস্তা ধরে এগুলোই কিছুক্ষণ পর আপনি পৌঁছে যাবেন পদ্মবিলে। তারপরও আপনার চিনতে কোনো প্রবলেম হলে যে কাউকে বললেই দেখিয়ে দিবে। আমরা এখন একটা নৌকা ভাড়া নিয়ে পদ্মবিলটি ঘুরে দেখব। এই পদ্মবিলটি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামে অবস্থিত। বাংলাদেশের প্রায় সব জেলাতেই আপনি কম বেশি শাপলা বিল বা পদ্ম বিল দেখতে পাবেন, কিন্তু দক্ষিণ গ্রামের এই বিলের একটা বিশেষত্ব রয়েছে, আর তা হলো এই বিলের হলুদ পদ্ম। বাংলাদেশের সর্বপ্রথম এই পদ্ম বিলেই হলুদ পদ্ম পাওয়া গিয়েছিল, যেটা খুবই দুর্লভ। যদিও আমরা যতটুকু জায়গায় নৌকা দিয়ে ঘুরেছি ওখানে কোনো হলুদ পদ্ম দেখতে পাইনি। গুমতি নদীর প্লাবন ভূমিতে এই পদ্ম ফুলটির জন্ম হওয়ায় গবেষকরা এই হলুদ পদ্মের নাম রেখেছে গুমতি। এই পদ্মবিলটি সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কোনো সময় আসলে আপনারা নৌকা পেয়ে যাবেন। একদম সকালের দিকে আসলে আপনারা সবচেয়ে বেশি ফুল দেখতে পাবেন, কারণ সূর্যের তাপে ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। আলিশা, ফ্লাওয়ারটা কোথায়? ফ্লাওয়ার ধরে যাও। ফ্লাওয়ার কই? এখানে ফ্লাওয়ার। এই যে ফ্লাওয়ার নাও, ধরো। আপনারা চাইলেই পদ্ম ফুলের পাশে নৌকা থামিয়ে সুন্দর সুন্দর ছবি বা ভিডিও করে নিতে পারবেন। আমরা তেমনটাই করেছিলাম। এই বিলটি আমাদের পাশের গ্রামে হলেও এই প্রথম আমার ওখানে যাওয়া। এই প্রথম কোনো পদ্মবিলে নৌকা নিয়ে ঘুরছি, ভালোই লাগছিল। আলিশা এখানে দেখো। আপনারাও চাইলে পরিবার প্রিয়জনকে নিয়ে চলে আসতে পারেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।
আসি নৌকা ভাড়ায়। এখানে 30 মিনিটের জন্য 500 টাকা আর 1 ঘন্টার জন্য 1000 টাকা হিসেবে নৌকা ভাড়া দেওয়া হয়ে থাকে। যদিও উনারা ঘড়ি ধরে সময় হিসেব করে না, 30 মিনিট বলতে উনারা বিলের সামনের দিকের অংশটিকে 1 রাউন্ড ধরে থাকে। আর 1 আওয়ার বলতে বিলের শেষ মাথা পর্যন্ত সময় নিয়ে ঘুরিয়ে আনাকে বুঝিয়ে থাকে। আমরা 30 মিনিটের জন্য বার্গেনিং করে একটি নৌকা নিয়ে নেই 400 টাকায়। আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম। ফ্রাইডেতে অন্যান্য দিনের তুলনায় লোকজন বেশি যায়। যদিও আমরা দুপুরের দিকে যাওয়াতে লোকজন তেমন পাইনি। একটা জিনিস আমি নোটিস করেছি, এখানে নৌকা ভাড়া বেশি হওয়ায় বেশিরভাগ মানুষই 30 মিনিটের জন্য নৌকা ভাড়া নিয়ে থাকে, যার কারণে সামনের দিকে আপনারা কম পদ্মফুল দেখতে পাবেন, কারণ যারা যায় সবাই 2-3টা করে পদ্মফুল সাথে করে নিয়ে আসে। দেখতে দেখতে আমরা এখন ঘাটে চলে আসছি। আমরা যখন এসেছিলাম তখন ঘাটে কোনো লোক ছিল না, আর এখন দেখেন কত মানুষ চলে আসছে। এভাবেই প্রতিদিন অসংখ্য মানুষ এই বিলটি দেখতে আসে। আপনারাও চাইলে চলে আসতে পারেন যে কোনো সময়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইজ। বাই বাই।